আমরা কালকে দেখলাম ফরিদপুরে একটি ঘটনা, আপনি নিশ্চয়ই দেখেছেন, একটি ছবি ঘুরছে সব জায়গায়, ফুলের মালা গলায় দিয়ে ফরিদপুরে আওয়ামী লীগ নেতাকে বিএনপি নেতা স্বাগত জানিয়েছেন। দুজনের গলায় মালা দেখেছি আমরা। আমি এটি বলার আগে একটু যুক্ত করি আর কি। ছোটবেলায় স্কুলের মাঠে আমি হয়তো কিছু একটা দুষ্টামি করেছিলাম, তো আমাদের শিক্ষক ছিলেন রব স্যার, তিনি আমাদের এক বন্ধু আঙ্গুরকে পাঠিয়েছেন আমাকে ধরার জন্য। তো আমরা মাঠের আর এক প্রান্তে, আর আঙ্গুর আর স্যার এক প্রান্তে। তো আঙ্গুর আমার কাছাকাছি গিয়ে বলছে যে রব স্যার তোকে ধরতে পাঠাইছে, তুই দৌড় দে। তো আমিও দৌড়াচ্ছি, আঙ্গুরও দৌড়াচ্ছে আর কি। তো আমার ধারণা এই জায়গাগুলোতে এই ধরনের ঘটনাগুলোই ঘটে, তা না হলে 4000 আইন শৃঙ্খলা বাহিনী তারা ঢোকার আগে তারা কালভার্ট ভেঙে ফেলেছে, যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, তারপর থেকে বেরিয়ে চলে গেল। কিভাবে সম্ভব? পুলিশের মধ্যে এখনো এই ধরনের প্রবণতা আছে, তারা এদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়। কয়েকদিন আগে সাভারে 16 লক্ষ টাকা একটা জিরা ট্রাক আটকে একজন পুলিশ কর্মকর্তা 16 লাখ টাকা নিয়েছে, এবং এটার জন্য শুধুমাত্র তাকে ক্লোজ করা হয়েছে তার দায়িত্ব থেকে পুলিশ লাইনে। তো এই ধরনের যে পুলিশ অপরাধ করবে, অপরাধ করলে তার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে এটি যদি অনুসন্ধান করা যায়, এর ভেতর থেকে অনেকেই তথ্য জানা যাবে যে এরাই, এই সন্ত্রাসীরা পুলিশকে ম্যানেজ করে এই কাজগুলো করে। সেটি বন্ধ হোক আমরা চাই। ফরিদপুরের যেটা বলেছেন, রাজনীতিতে সুবাতাস যদি ফিরে আসে, আমরা তো চাই। এটা কি শুধু পুলিশকেই ম্যানেজ করতে হয় নাকি বিভিন্ন জায়গায় ম্যানেজ করতে হয়? বিভিন্ন জায়গায় দৃশ্যমান থাকে পুলিশ, বাকিদেরকে আমরা দেখি না, নেতাদেরকে আমরা দেখি না। আপনি যে ফুটেজগুলো আমরা দেখেছি জঙ্গল সলিমপুরের, এর আগে সেখানে কিন্তু পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, র্যাবের কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তারপরেও এই যে নিজেদের সহকর্মী হত্যাকাণ্ডের পরেও সেখানকার শীর্ষ সন্ত্রাসী বোরকা পরে পালিয়ে যায়, কেউ না কেউ তাকে সহযোগিতা করেছে। অর্থাৎ তারা নিজেরাও যদি আক্রান্ত হয়, তারপরেও যে কখনো কখনো একটু শক্ত হওয়া দরকার, সেই অনুধাবন, সেই ভাবনাটা তাদের মধ্যে নেই। পয়সা দিয়ে সব কিছু ম্যানেজ করা যায়। ফরিদপুরে যেটা রাজনীতিতে ইতিবাচক সুবাতাস আসুক আমরা চাই। যিনি গ্রেপ্তার হয়েছিলেন, জেলে ছিলেন, আমার ধারণা যে নির্বাচনী ভোট টোট এই জায়গাগুলোতে তিনি হয়তো কোনো উপকার করেছেন কারো, তার প্রতিদান, তা না হলে তো এটি হওয়ার কথা না। তবে আমাদের এখানে প্রচুর মিথ্যা মামলা, মামলাবাজি এগুলো হয়েছে, এগুলো আর না হোক। যারা কেউ যদি নিরপরাধ কোনো মানুষ থাকে, জেলের মধ্যে আটকে থাকে, তারা মুক্তি পাক, এটা চাই। আর রাজনীতিতে সুবিধাবাদিতা না, যদি সুবাতাস আসে, সৌহার্দ্য আসে, অবশ্যই সেটিকে অ্যাপ্রিসিয়েট করব। জি, আমি শেষ করব। আপনি এই বিষয়ে আসলে রাজনীতিতে সুবিধাবাদীর বিষয়গুলোকে কিভাবে দেখছেন? একেবারে শেষ করব, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি যেভাবে, আমি কিন্তু পার্সোনাল, আমি ওনার ছবি দেখি নাই, তবে আমি একটা জিনিস বলতে চাই যে আমার একটা হচ্ছে যে আমাদের দেশের বড় বড় দলগুলা যে পলিটিক্যাল ইকোনমি, সেটা হচ্ছে করাপশন বেসড। সো এই দিক থেকে বড় বড় দলগুলা যে একজন আরেকজনের মর্ম বুঝে, সেটা খুবই স্বাভাবিক। তবে আমি যেটা মনে করি, আমার তো আওয়ামী লীগের কারো প্রতি কোনো পার্সোনাল কোনো নাই, তবে আমি মনে করি যে এই দলটা এইটা একটা মাফিয়া অর্গানাইজেশন, এবং আমি এটা প্রুভ করতে চাই। আমি এটা প্রুভ করতে পারবো, আমি এটা যুক্তি দিয়ে আমি প্রুভ করতে পারবো। আপনার এই শেষমেশ আর বলছি না। সুতরাং মাফিয়া অর্গানাইজেশনকে এটা, কিন্তু হ্যাঁ, এটার অনেক সাপোর্ট হয়তো এখানে আছে। আমি মনে করি যে আমাদের দেশে তাদের যে সাপোর্ট আছে, সেই সাপোর্টটাকেও আস্তে আস্তে চেঞ্জ করা যাবে, পরিবর্তন করা যাবে। কারণ আমি মনে করি না আমাদের দেশের মানুষরা কোনো মাফিয়া অর্গানাইজেশনকে আসলে সাপোর্ট করবে। তবে বিএনপি তাদেরকে করছে। আমি এইটা মনে করি যে আমাদের মধ্যে তো একটা সুবিধাবাদিতা থাকেই, পলিটিক্সের মধ্যে, ডেমোক্রেটিক পলিটিক্সের মধ্যে। আমি চাই না যে, আমি চাইবো যে তারা সুবিধাবাদীটাকে কমাক, মতাদর্শ বাড়াক, আদর্শবাদিতা বাড়াক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তার মানে এই না যে আমি সৌহার্দ্য চাচ্ছি না। আমি ভাইয়ের সাথে কিন্তু একমত এই জায়গায় যে আমাদের পারস্পরিক সৌহার্দ্য থাকতে হবে। কিন্তু একটা দল যদি মাফিয়ার মতো বিহেভ করে, আমি মনে করি সেই দলটাকে আমাদের গ্রহণ করা আমাদের জন্য ঠিক না। এবং যারা এটা গ্রহণ করার কথা বলেন, আমি তাদের সাথে কিন্তু তর্ক করতে রাজি আছি। আমার মনে হয় যে এটা করাটা ঠিক হবে না।